আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তাদের ব্যাংক হিসেবে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। লেনদেন তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করেছে BFIU। এতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে। এর আগে গত 24 সেপ্টেম্বর শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তারকা এই ক্রিকেটারকে 50 লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে 25 জনকে আসামি করা হয়েছে। আনাসের নানা সাইদুর রহমান খান বাদল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দায়ের করেন। আনাসের মা সানজিদা খান দীপ্তি তার ছেলের হত্যায় জড়িত ও হুকুমদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আনাসের মতো শিশুদের হত্যার ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার কাজ করবেন তারা। এদিন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর পক্ষ থেকে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয় ট্রাইব্যুনালে। আওয়ামী লীগ সহ 14 দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ চেয়েছে তারা। নিষিদ্ধ ঘোষণা করা তরুণ বাচ্চাদের মানে 16, 17, 18 বছর বয়স গুলি খেয়ে হাত খুলে গেছে, গুলি খেয়ে পা খুলে গেছে, এবং এরা যারা জীবিত বেঁচে আছে কত হাজার প্রাণ হারিয়েছে সেটা পর্যন্ত আমরা জানি না। এই ধরনের মানবতা বিরোধী অপরাধের জন্য যারা দায়ী, তারা দল হোক, গোষ্ঠী হোক, অর্গানাইজেশন হোক, ব্যক্তি হোক, মিনিমাম তো ভাই 10 বছর তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে তাদেরকে বিচার প্রক্রিয়ার আওতায় আনার জন্য তাদেরকে এই মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিচার এবং আইন অনুযায়ী যথাযথ উপযুক্ত যে ব্যবস্থা সেটা গ্রহণের জন্য তারা দাবি জানিয়ে একটা অভিযোগ আমাদের কাছে দাখিল করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে পোশাক খাত ও পার্বত্য চট্টগ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব ঘটনার ইন্ধনদাতা হিসেবে গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগিতা দায়ী করেন। তার দাবি, দুর্নীতি দুঃশাসনের কারণে জনগণের সাথে সম্পর্ক নেই বলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ডাক্তার জাহিদ অভিযোগ করেন, প্রশাসনে এখনও স্বৈরাচারের দোষরা বহাল তবিতে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ পাঠানোর দাবিও জানান তিনি। যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর, কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলট্রেক্সে হচ্ছেটা কি? হিলট্রেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা, অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে, বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন, টুক করে ফেলে দিবেন, এই সমস্ত কথা বলে না। এখন আমরাও বসে আছি, দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে LP গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। 12 কেজি সিলিন্ডারের দাম 35 টাকা বাড়িয়ে 1455 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। গত সেপ্টেম্বর মাসে 12 কেজির LPG সিলিন্ডারের দাম ছিল 1421 টাকা, তার আগের মাসে ছিল 1377 টাকা। নতুন ঘোষণায় বলা হয়, বেসরকারি LPG রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ভ্যাট সহ প্রতি কেজি 121 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক ও কর দিলে রাজস্ব ঘাটতির শঙ্কা নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। চট্টগ্রাম কাস্টমস হাউস ও চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় NBR প্রধান আরও বলেন, কাস্টমস হাউসে সব ধরনের হয়রানি বন্ধ করা হবে। সার্ভার জটিলতা কাটাতে অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল করা ছাড়াও বন্দরের সুযোগ সুবিধা বাড়ানোর কথাও জানান তিনি। জনগণ যেভাবে বিপ্লব এবং অভ্যুত্থানে সাড়া দিয়েছে, একইভাবে এই দেশটা ওনাদের
এই দেশ চালানোর জন্য যে ফান্ড দরকার এটা আমাদের জনগণকে যোগান দিতে হবে, ব্যবসায়ীদেরকে যোগান দিতে হবে। ব্যবসায়ীরা আপনাদের যে ন্যায্য যে ট্যাক্সটা আসে সেটা প্রপারলি হিসাব করে আপনার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবেন। ইসরায়েলে ইরানের হামলার পর বিশ্ববাজারে বেড়ে গেছে তেলের দাম। গতকাল রাতে ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে, আর সে কারণেই বাড়ছে তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 1% বেশি বেড়ে ব্যারেল প্রতি $74.40 দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম 5% বেশি বাড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক প্রশাসনের তথ্য অনুসারে ইরান বিশ্বের 7ম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।